আজকে আমরা অন্যান্য দিনের মতো একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাই যে ৬ জন যুবক আগরতলা রেল স্টেশনের দিকে আসছে। তাদের সঙ্গে পিট্টু ব্যাগেজ এবং সম্ভবত কোনো কন্ট্রাব্যান্ড থাকতে পারে। তো সেই সুবাদে আমরা জিআরপি, পিএস অফিসার স্টাফ এবং আরপিএফ প্লাস আমাদের যে টিএসআর বাহিনী আছে, সবাই মিলে আমরা রেল স্টেশনের চতুর্দিকে ছড়িয়ে পড়ি এবং তার মধ্যেই প্রায় সন্ধ্যা প্রায় ৫:৩০টার দিকে আমরা লক্ষ্য করলাম যে ৬ জন যুবক তাদের পিছনে পিট্টু ব্যাগে করে আমাদের আগরতলা রেল স্টেশনে পার্সেলের অফিসের দিকে আসছে। তো আমরা যথারীতি মানে সাসপিসিয়াস মনে হচ্ছে এবং আমরা ওই ৬ জনকে ডিটেইন করি। তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি এবং একটা প্রিলিমিনারি চেক আপ করে যে তাদের পিট্টুতে শুকনা গাঁজা ভর্তি আছে। তারপর আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দিই, ওনারাও আসেন। তো আমরা তাদেরকে প্রথমে ডিটেইন করি এবং চেক করে দেখলাম যে তাদের প্রত্যেকের পিট্টুতেই শুকনা গাঁজা সেলোটেপ দিয়ে বাঁধানো। তো এরপর আমরা এগুলি আমাদের যে আগরতলা পার্সেল অফিস আছে ওখানে গিয়ে যখন ওজন করলে দেখা গেল সবগুলি মিলিয়ে ওজন হয়েছে 48 কেজি। তো যে ৬ জন আমরা ডিটেন করেছি, এর মধ্যে একজন হলেন লাংমা দেববর্মা, ওনার বাড়ি মাকামবাড়ি, লেফুঙ্গা পিএসের আন্ডারে। আরেকজন আছেন মিন্টু দেববর্মা, ওনার বাড়িও মাকামবাড়ি, লেফুঙ্গা পিএসের আন্ডারে। এবং আরেকজন আছেন রনি দেববর্মা, উনিও মাকামবাড়ি, লেফুঙ্গা পিএসের আন্ডারে। এবং একজন আছেন মনোজ রিয়াং, ওনার বাড়ি কালাছড়া, শান্তিরবাজার পিএসের আন্ডারে। এবং একজন আছেন সমর দেববর্মা, ওনার বাড়ি গ্রামের নাম হাবিলদারপাড়া, বুকজননগর পিএস। এবং লাস্ট ওয়ান যিনি, ওনার নাম অজয় রিয়াং, ওনার বাড়ি গোকুলনগর, বিশালগড় থানার আন্ডারে। তো তারপর আমরা আমাদের বিশালগড় আমাদের জিআরপি থানাতে এই নিয়ে একটা আমরা এনডিপিএস মামলা গ্রহণ নেই এবং তাদের কাছ থেকে কিছু স্মার্ট মোড এবং কিপ্যাড মোবাইল ফোনও পাওয়া গিয়েছে। আমরা এগুলি খতিয়ে দেখছি যে এগুলির সঙ্গে আরও কে বা কারা যুক্ত আছে কিনা। তো পরবর্তীতে আমরা পরবর্তী স্টেপে যাব এবং আগামীকালকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে। বাজার মূল্যটা এটা ৪৮ কেজি, পার কেজি ৫,০০০ প্রায় হবে। তো এই সুবাদে ৪৮ কেজি যদি ৫,০০০ টাকা হয় তা মানে পার কেজি, তাহলে এটা প্রায় ২,৪০,০০০ মতো গিয়ে দাঁড়ায়। কোন জায়গার উদ্দেশ্যে নিয়ে যাওয়া? এটা অ্যাকচুয়ালি আমাদের ওই যে আগরতলা থেকে যে ধর্মনগর ওই ট্রেন দিয়ে তারা যেতে চেয়েছিল, যারা ডেমো ট্রেন, তো ওইখান থেকে সম্ভবত তারা ডিসপার্স হতে চেয়েছিল মেবি।